নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সেই প্রিয় চ্যানেল, আপনাদের নিজের চ্যানেল নবীন শিক্ষা আশ্রম। এই নবীন শিক্ষা আশ্রমে সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা সবে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাতে করে কী হয় না, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান আকারে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। বন্ধুরা, আমরা সবাই জানি যে 26শে জুলাই আমাদের থেকে প্রশ্ন ফাঁসির বিরুদ্ধে একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং আন্দোলন করা হয়েছিল। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা কিছু ডেপুটেশন দিয়েছিলাম যে কোটার বিরুদ্ধে বিভিন্ন জেনারেল এসসি ওবিসিদের কোটার থেকে রিজার্ভে যারা আছে সিভিক পুলিশ, এরকম বিন পুলিশ, ভিলেজ পুলিশ, এরকম হোমগার্ড, এদেরকে কোটা বেশি দেওয়া হয়েছে এবং প্রশ্ন ফাঁস কিছু দালাল আছে টাকা পয়সা নিয়ে প্রশ্ন ফাঁস করে। এইসবের বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন জমা দিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে পিআরবি বোর্ড কী পদক্ষেপ নিল তা আমরা জানতে চাইব, তা আমরা আজকে জানব। তাহলে বন্ধুরা দেখুন, আমি নিউজটা শুরু করছি। দেখুন বন্ধুরা, যে চন্দননগর জিআরপি রেল স্টেশন থেকে দেখুন, সরকারি চাকরির নামে প্রতারণা, রানাঘাট রেল ইয়ার্ড থেকে গ্রেপ্তার দুজন। ধৃতদের থেকে প্রায় 600 চাকরি প্রার্থীর ডিগ্রির সংশয়পত্র উদ্ধার করা হয়েছে রেল পুলিশ। সুব্রত বিশ্বাস খবরে বলছে, সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুজন যুবককে গ্রেপ্তার করল রানাঘাট আরপিএফ। বুধবার রাতে তাদের রানাঘাট স্টেশনে ইয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের থেকে প্রায় 600 চাকরি প্রার্থীর ডিগ্রির সংশয়পত্র উদ্ধার করা হয়েছে রেল পুলিশ। জানা যাচ্ছে যে বিভিন্ন জেলায় চাকরি প্রার্থীদের টাকার বদলে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ধৃতরা সম্প্রতি তাদের নামে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করে। তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তারা। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের নাম শান্তনু পাল এবং অর্পিতা মিত্র। তাদের নদিয়ার মাঝদিয়ার বাসিন্দা তারা। বুধবার রাতে অভিযুক্ত দুই যুবক ট্রলি নিয়ে রানাঘাটে ইয়ার্ডের চত্বরে ঘুরছিলেন। খবর পেয়ে আরপিএফের ইন্সপেক্টর মুকেশ পণ্ডিতের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতরা দমদম থেকে দৌফলিয়া যাচ্ছিলেন বলে পুলিশে জানায়। তবে সেই জন্য স্টেশন থেকে বেশ কিছুটা দূরে রেল ইয়ার্ডে কেন গিয়েছিলেন জিজ্ঞাসাবাদ করতেই সত্যি বেরিয়ে আসে, গ্রেপ্তার করা হয় তাদের। রেল পুলিশ জানতে পারে, চলতি মাসে 29 তারিখে ধৃতদের বিরুদ্ধে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে যুবকদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগের তল্লাশি চালায় পুলিশ। সেই ব্যাগ থেকে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান বিভিন্ন জেলায় প্রায় 600 পড়ুয়াদের মাধ্যমিক, স্নাতক সংশয়পত্র উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ অভিমান থানার অভিযোগ হওয়ার পর অভিযুক্তরা সংশয়পত্রগুলি কোথাও ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই জন্য তুলনামূলক নির্জন জায়গায় রেল ইয়ার্ডের দিকে গিয়েছিলেন তারা। বিষয়টি জানার পর রানাঘাট সিআরপিএফের পক্ষ থেকে যোগাযোগ করা হয় জিয়াগঞ্জ থানার পুলিশের সঙ্গে। ধৃত শান্তনু পাল দাবি করেছেন তিনি পুলিশের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ধৃতদের আজ বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। বন্ধুরা দেখলেন তো, তাই বলছি, যারা প্রশ্ন ফাঁস করছো তারা খুব সাবধান হয়ে যাও, নাহলে খবর আছে তোমাদের কিন্তু। তাহলে বন্ধুরা দেখলেন তো, ব্যাপারটা এই হয়ে গেল। চুরি করলে কি বিপদ বুঝতে পারছো।
ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।